এই যে নির্বাচন নির্বাচন করে কিছু মানুষ গলাটা বরবাদ করতেছেন, লাভ আছে? আমার তো মনে হয় না। নির্বাচন করলেন, ক্ষমতায় আসলেন, সিংহাসনে বসলেন, দেশ চালাইতে পারবেন? মনে হয় না। এই যে প্রবাসীরা এখন বিলিয়ন বিলিয়ন ডলার প্রতি মাসে পাঠাচ্ছে, তখন কি প্রবাসী বিলিয়ন বিলিয়ন ডলার কি পাঠাবে? এটা একবার অ্যানালাইসিস করছেন? একবার বিবেচনা করছেন যে ভাই, অতীত থেকে ডাবল টাকা কিভাবে বাংলাদেশে আসতেছে? কোন টেকনোলজিতে কিংবা কার জন্য প্রবাসী এত রিমিটেন্স পাঠাচ্ছে? একবার তো ভাবার প্রয়োজন মনে করেন না? ঠিক আছে, দেখতেছেন আসতেছে আসতেছে, হাই হাই, সব ডলার ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার। ক্ষমতার তো প্রয়োজন আছে। বাংলাদেশের নতুন সরকার আসুক, এইটাও আমি চাই। যোগ্য সরকার আসুক, এইটাও আমি চাই। কিন্তু এখন যে বাংলাদেশের পরিস্থিতি, সরকার বসে কি টিকে থাকতে পারবেন? মনে হয় না। এখন তো আর আগের দিন নেই যে সরকার ধমকি দিলেই সব চুপ থাকবে, ইন্টারনেট বন্ধ করে দিবে। এখন কিন্তু চলে আসছে কি, স্টারলিংক। ধমকি দিয়েও আর বন্ধ করতে পারবেন না। এখন বাংলাদেশে মানুষ অনেক সচেতন হয়ে গেছে, প্রবাসীরা তো আরও বেশি। প্রবাসীরা তো এখন জেনে গেছে প্রবাসীদের হাতে কত ক্ষমতা। আর প্রবাসীরা এখন কিন্তু টাকা পাঠাচ্ছে ডক্টর ইউনূস বাংলাদেশে আছে বিদায়, বাংলাদেশকে ভালোবাসে বিদায়। প্রবাসীরা এখনও চেয়ে আছে ডক্টর ইউনূস স্যারের দিকে, ডক্টর ইউনূস স্যার যাওয়ার আগে আমাদের জন্য কিছু করবে। আর সবাই কিন্তু আয়সা মুলা ঝুলাবে। আগে অতীতেও মুলা ঝুলাইয়া দিছে, উল্টা মুলা ঝুলাইয়া দিছে প্রবাসীদের জন্য, আমরা করতেছি এইটা সেইটা, স্কেম স্কেম, আড্ডি গুড্ডি সব কিছু। তো ভবিষ্যতে যে আসবে সেও উল্টা মুলা ঝুলাইবে। তো প্রবাসীরা তো বোকা না, তাই না? প্রবাসীরা কাজ করে অন্যের পকেটের টাকা নিজের পকেটে ঢুকায় ঢুকায়, ওই টাকা বাংলাদেশে পাঠায়, বাংলাদেশের টাকা সচল করে। এখন কিন্তু বাংলাদেশের মধ্যে তেমন কোনো কিছু ঘাটতি নাই। তখন ইউনূস স্যার চলে যাবে, সব কিছু ঘাটতি চলে আসবে। পেঁয়াজের দাম বেড়ে যাবে, কাঁচামরিচের দাম বেড়ে যাবে, এভরিথিং সব কিছুর দাম বেড়ে যাবে। আবার ইন্ডিয়া থেকে আসবে, ইন্ডিয়ার উপর নির্ভরশীল হতে হবে। কী লাভ? অতএব এই যে বিলিয়ন বিলিয়নের স্বপ্ন যারা দেখতেছেন প্রবাস থেকে পাঠাচ্ছে, বিলিয়ন কিন্তু মিলিয়নে চলে যাবে, বুঝছেন? আর ডক্টর ইউনূস স্যার, আপনার প্রতি রিকোয়েস্ট, প্রবাসীদের জন্য কিছু একটা করে যান। প্রবাসীরা আপনাকে সারা জীবন মনে রাখবে, যুগের পর যুগ, যুগের পর যুগ। আর আপনার যে ব্যর্থ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আছে আসিফ নজরুল, উনি কি বাচ্চা আছে না মারা গেছে তাও আমার জানা নেই। ইদানিং দেখলাম যে একটা ফেসবুক পোস্টে কয়েকজন এই শেয়ার করতেছে আসিফ নজরুল মারা গেছে। জানি না এটা বাস্তব না অবাস্তব, কিন্তু কয়েকদিন টেলিভিশনও দেখলাম আপনার সাথে। যাক, আল্লাহ সবাই হেদায়েত করুক। আর আসিফ নজরুল স্যার, যদি আপনি না পারেন এই দায়িত্বটা না সামালতে, যদি এটা না বুঝেন, প্রবাসীদের হৃৎপিণ্ড কিংবা প্রবাসীদের ফালস যদি আপনি না বুঝেন, তাহলে তো আপনি এই জায়গায় থাকার কোনো যুক্তি আসে না। একটা প্রবাসী লাউঞ্জ করছেন, প্রবাসী সিঙ্গারায় কফি খাইতে দেবো কেন? হা হাও, থাক, দরকার নাই। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।